তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ সুদীপ জিআর অফিসিয়াল। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিসের উপর ভিডিও হচ্ছে। তো আজকে এসছে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের উপর, মানে কি করে তোমার ইন্ডিভিজুয়াল ফার্স্ট টাচ ইমপ্রুভমেন্ট করতে পারবে তুমি একা। তো একটা বল নিয়ে কোনো বিনা ইকুইপমেন্ট ছাড়া, সব থেকে যেটা বড় জিনিস, কোনো ইকুইপমেন্ট ছাড়া তুমি একটা নিজস্ব বল নিয়ে একা এক করে ফার্স্ট টাচ ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো জাস্ট 5খানা ড্রিল দেখাবো, মোট 5খানা ড্রিল। তো এটা তুমি বেসিক্যালি বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে, তো তোমার অনেক ইমপ্রুভমেন্ট হবে ফার্স্ট টাচের উপর। আর যারা আমার ভিডিওতে নতুন এসছে বা আমার চ্যানেলে নতুন এসছে তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর হচ্ছে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ পুরো দেখতে থাকো, তাহলে তোমাদের লাভ হবে। তো চলো দেখিয়ে দিই। তো গাইস, এই ভিডিওর যেটা ফার্স্ট এক্সারসাইজ হবে সেটা হচ্ছে তুমি জাস্ট তোমার পায়ের লেজ আর পায়ের ইনসাইড ফুট দিয়ে জাগলিং করবে, বোথ ফিটে হবে জাস্ট। তো জাস্ট তোমরা এইভাবে করবে, পায়ের লেজ আর ইনসাইড ফুট দিয়ে হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। 1 2 1 2। তো গাইস, তোমরা ফার্স্ট ড্রিলটা দেখলে, এবার যেটা হবে সেকেন্ড ড্রিল, সেটা হবে জাস্ট আমরা জাগলিং করব আর বলটাকে হিট করব। জাস্ট আমার পায়ের মানে মাথার উপরে যাবে, সেটাকে আবার আমরা ইনসাইড ফুট দিয়ে রিসিভ করার চেষ্টা করবো। ইনসাইড বা লেস বা থাই দিয়ে যে কোনো জায়গাতে আমরা বোথ ফিটে রিসিভ করে আবার ওটা জাগলিং করবো, আবার হিট করবো, আবার রিসিভ করবো। তো এটা তোমরা মিনিমাম 10 বার করে করবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো গাইস, তোমরা সেকেন্ড ড্রিলটা দেখলে, এটা বাড়িতে অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তো তোমার অনেক এয়ার কন্ট্রোল বাড়বে। যারা বেসিক্যালি স্ট্রাইকার বা মিডফিল্ডার খেলে তাদের জন্য তো খুবই বেটার প্র্যাকটিস আমি মনে করি। আর যারা ডিফেন্ডার খেলে তাদের জন্য বেটার, সবার জন্য বেটার প্র্যাকটিস। তো এবার যেটা হবে 3 নম্বর প্র্যাকটিস যেটা হবে সেটা হচ্ছে আমরা এরকমই পাওয়ারে হিট করব, হিট করে ডাইরেকশন চেঞ্জ করবো, মানে জাস্ট মাথার উপরে বলটা হিট করবো। তো এরকম করে আমরা শুধু ডাইরেকশন চেঞ্জ করে ঘুরবো, কখনো পায়ের ইনসাইড দিয়ে কখনো পায়ের আউটসাইড দিয়ে বোথ ফিটে করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা এই ড্রিলটাও দেখলে 3 নম্বর ড্রিলটা। তো তোমার এটা ডিরেকশন চেঞ্জে অনেক কাজে লাগবে। যারা বেসিক্যালি মিডফিল্ডার খেলো তাদের জন্য এটা অনেক ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস হবে বা অনেক ভালো প্র্যাকটিস হবে ফার্স্ট টাচে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে জাস্ট 20 মিটার বা 10 মিটার মতো জায়গা নেবো। জাস্ট আমরা বোথ ফিটে জাগেল করতে করতে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসবো। এটা জাস্ট 2বার করবো। তারপর হচ্ছে সিঙ্গেল লেগ করে জাগেল করতে করতে রান করবো, জাস্ট ফরওয়ার্ড রান করবো। তো তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই কীভাবে করতে হবে এটা। Spread your wings to rise from the ashes. গাইস, দেখলে আমি হেঁটে হেঁটে জাস্ট বলটা জাগলিং করতে করতে গেলাম। এবার রান ফরওয়ার্ড করে আমি যাবো, মানে রানিং করতে করতে সিঙ্গেল লেগে ফরওয়ার্ড রান করবো। তো কীভাবে জাগলিং করতে হবে তোমাদের দেখিয়ে দিই। এতে তোমার হচ্ছে বল ক্যারি বা বল ক্যারিং ক্ষমতা বা তোমার ফার্স্ট টাচের উপর অনেক কনফিডেন্স বাড়বে। যে যারা স্ট্রাইকার খেলে তাদের জন্য বেসিক্যালি এই প্র্যাকটিসটা অনেক ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস হবে, কারণ তোমার অনেক কনফিডেন্স বাড়বে বলের উপর। তো চলো দেখিয়ে দিই।
তো গাইজ তোমরা 4 নম্বর ড্রিলটাও দেখলে, তো এটা বেসিক্যালি স্ট্রাইকারদের জন্য খুবই ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস হবে। তোমার কনফিডেন্স বাড়বে বলের উপর, তুমি রান ফরওয়ার্ড করতে পারবে, অনেক স্কোর করতে পারবে, তোমার ফার্স্ট টাচটা ভালো হবে জাগলিং করতে করতে তুমি যদি রান ফরওয়ার্ড করো। তো যেটা হবে 5 নম্বর ড্রিল, সেটা হচ্ছে বলটা যত পাওয়ার আছে তত পাওয়ারে হিট করবো আমি উপরে, হিট করে জাস্ট রিসিভ করার চেষ্টা করবো, মানে গ্রাউন্ডে রিসিভ করার চেষ্টা করবো। যত পাওয়ারে হিট করলাম, হিট করে বলটা পড়লো এই যে এই গ্রাউন্ডে, জাস্ট গ্রাউন্ডে রিসিভ করার চেষ্টা করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে যাবে। আর এরকম যদি আরও নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার কমেন্টে গিয়ে লিখবে যে আরও নতুন নতুন কিছু ভিডিও দাও দাদা বা ভাই। আর যেটার উপর তোমাদের প্রবলেম থাকবে সেটাও তুমি কমেন্টে লিখবে যে আমার এটার উপর প্রবলেম রয়েছে ফুটবল উপর। তো নেক্সট ভিডিওতে আমি সেটার উপর আনার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।